গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে হলো সকাল 5টা। আর 5টার আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। আসলে অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গিয়েছিল, কারণ ভিডিওটা এডিট করা হয়নি। তো ভিডিও এডিট না করা হলে মাথার মধ্যে চিন্তা ঘুরতেই থাকে, ওই জন্য 3টের সময় ঘুম ভেঙে গেছিলো। তো এডিট করতে আমার একটু সময় লাগে, কারণ মোবাইল হ্যাং হয়। তো সেজন্য একটু আগে এডিট শেষ করলাম। আর ওই দেখুন সূর্য উঠছে, আর এখনই কিন্তু অনেকটা আলো হয়ে গেছে। আর 5:30টার মধ্যেই এমন রোদ উঠে যাবে যে মনে হবে অনেকটাই গরম পড়ে গেছে। তো আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন 5টা বাজে, তাতেই অনেকটাই আলো হয়ে গেছে, কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই সময়ই ভোর হয়ে যায়, কিন্তু শীতকালে কিন্তু 5টার সময় একেবারেই অন্ধকার থাকে। আর এখন বাজে হলো প্রায় 10টার মতো। আজকে কোয়েল রান্না করছে, আমি ওকে একটু মাছের ঝোলের আলুটা কেটে দিলাম শুধু। তো এখানে ও মাছ ভাজছে আর ডাল সিদ্ধ করে গরম জল করছে ডাল ফোড়ন দেওয়ার জন্য। আজকে গুঞ্জার কম্পিউটার পরীক্ষা, তো কালকে রাত্রে রিভিশন করতে করতেই ঘুমিয়ে পড়েছিল, পড়া আর বিশেষ হয়ে ওঠেনি। তো আজকে পরীক্ষার আগে আরেকটু পড়ে নিতে বলছি, ও একাই পড়বে, আমি শুধু বইপত্র সামনে এনে দিচ্ছি। কম্পিউটার সাবজেক্ট ওর বিশেষ তৈরি হয়নি, কারণ আমি ওকে গুরুত্ব দিয়ে সেই সাবজেক্টটা বেশি পড়াইনি। আসলে অনেক গুঞ্জাদের তো প্রচুর সাবজেক্ট আছে, ক্লাস 1 হিসাবে ওদের অনেক সাবজেক্ট। তো আমি বুঝে উঠতে পারি না যে কোন সাবজেক্ট কোন সময়ে পড়াবো। আমি বুঝতে পারি না যে ও এত পড়ার প্রেশার নিতে পারবে কিনা। Are man-made things. They help us do our work fast and to save our time. They make our work easy. A fan is a machine. Easy. A fan is a machine that helps us stay cool in summer. ঘরের দরজাটা খুব নোংরা হয়েছিল, অনেকদিন পরিষ্কার করা হয়নি, তো ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আমাদের রাস্তার সামনে ঘর হওয়ার জন্য বারান্দার যে গ্রিল এবং এপাশের দরজাগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর ঘরের ফার্নিচারগুলো আমি আগের দিনই ভালো করে মুছে নিয়েছিলাম, ঘরও ঝেড়েছি, তবে প্রত্যেক দিনই কিন্তু আমি দেখি যে ধুলোর আস্তরণ কিছু না কিছু পড়েই থাকে। তো ফার্নিচারগুলো আমি আরেকবার মুছে নিলাম। কাজ এখনো চলছে, কারণ প্রচুর জিনিস আছে যেগুলো গোছাতে গেলে হয়তো আজকেও শেষ হবে না, কাল পরশু 2 দিনই লেগে যেতে পারে। তো বারান্দাটাকে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যেন এখানে কোনো ছোটোখাটো বিজনেস মিটিং হতে পারে। আর এখানে হচ্ছে প্লাস্টিকগুলো ঠিকঠাক করে দিচ্ছে। তো এই প্লাস্টিকগুলো আগে ঠিকঠাকভাবেই লাগানো ছিল, তো এবারে ঝড়ে এটা ফেটে গেছে। তো ফেটে যাওয়ার কারণে বারান্দায় জল আসতো। এখানে পর্দা এই কারণেই দেওয়া হয় না, কাপড়ের পর্দা, যে বৃষ্টির জল এসে কাপড়ের পর্দা একদম ভিজে যাবে। তো এখানে আর এই প্লাস্টিকটা কিন্তু একদম পাতলাও নয়, একটু মোটাই আছে, তবুও হাওয়াতে ছিঁড়ে গেছে। তো এখানে এই টেবিলে আগে বই রাখা থাকতো, তো বই এখন রাখা যাচ্ছে না, কারণ হলো এখানে বই রাখলে পরে ভিজে যাবে, জল এসে ভিজে যেতে পারে। এই যে প্লাস্টিকটা ফেটে গেছে, এটা ঠিকঠাক করে আবার টেবিলটাকে ঠিকমতো সাজানো হবে। আর এখানে দেখছেন মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্ট মাটিতেও রাখা যায়, জলেও রাখা যায়। যারা ওয়াটার প্ল্যান্ট ভালোবাসেন তারা কিন্তু এভাবে মানি প্ল্যান্টকে রাখতে পারেন, কোনো বড় কাচের বাটিতে বা ছোট কোনো যখন মধুর শিশি বা কাচের কোনো শিশি ফাঁকা হয় সেটাতে মানি প্ল্যান্ট রাখতে পারেন, খুব ভালো লাগে দেখতে।
কিছুদিন পর পর জল পাল্টে দিলেই হয়। আর পাতার মধ্যে জল স্প্রে করতে পারেন। আর যেসব পাতার যেসব সমস্যা হয় তার জন্য দোকানে গিয়ে খোঁজ করলেই তারা কোনো স্প্রে নাম বলে দেবে, সেটা করলে পরে একদম ঠিকঠাক থাকে গাছ। দেখতেই পাচ্ছেন গাছটা ভালোভাবেই হয়েছে। আর এটার নাম হলো জেড প্ল্যান্ট। এটা নতুন এনেছে, আমার এক ভাস্তি দিয়ে গেছে। তো এটা এভাবে রেখেছে। এটা হালকা রোদেও রাখা যায়, আবার ঘরেও রাখা যায়। এখন হলো আমি স্নান করতে যাব, স্নান করে পুজো দিতে হবে। তার আগে কাপড় কেচে কাপড় মেলে দিয়েছি। এতক্ষণে হয়তো অনেকটা শুকিয়েও গেছে, কারণ ওয়াশিং মেশিনে শুকিয়ে নিয়েই মেলে দিয়েছি। আর আজকে গরম প্রচণ্ড পড়েছে, মোবাইলে দেখলাম 31 ডিগ্রি দেখাচ্ছে। তো 31 ডিগ্রিতেই এত গরম লাগছে, জানি না এর থেকে তো বেশি হয় এদিকে উত্তরবঙ্গে। কিন্তু আবার ঠান্ডাও যেরকম পড়ে, গরমও সেরকম পড়ে, 40 ডিগ্রি মাঝে মাঝে হয়ে যায় কিন্তু। তো এখানে দেখুন একদম রোদ ওঠেনি, কিন্তু একদম মেঘলা ওয়েদার, কিন্তু ভ্যাপসা গরম আছে। তো এখন বাজে হলো প্রায় 1টাই বেজে গেছে। এদিকে তাকিয়ে। এখন প্রায় দুপুর 4টে বাজে। আমাদের খাওয়া এখনও হয়নি। গুঞ্জাকে খাইয়ে দিয়েছি, তবে আমি এবং আমার হাজব্যান্ড এখনও খাইনি। এখানে কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে উঠিয়ে নিচ্ছি, কিছু শুকায়নি, ওগুলো এখনও রোদেই রেখে দিচ্ছি। প্রত্যেক দিনই কিছু না কিছু কাপড় কাচাই থাকে। গতকাল মিটিংয়ে যেই ড্রেসগুলো পরে গিয়েছিলাম সেগুলোও কেচে দিয়েছি, আর এখন আমি গুছিয়ে রাখবো। আজকে ভীষণ গরম পড়ার জন্য শরীর বিশেষ ভালো লাগছে না, কারণ গরমের দিনটা আমার একেবারেই সহ্য হয় না। আমার শীতকাল ভালো লাগে। যতই শীত পড়ুক না কেন, কুয়াশা পড়ুক না কেন, তার মধ্যে কিন্তু আমার যে শরীরে ক্লান্তি ভাবটা সেটা অতটা থাকে না। কিন্তু গরমের দিনে ভীষণ ক্লান্তি ভাব আসে। এটা মনে হয় সবারই হয়। গরমকালের থেকে শীতকালই আমাদের বেশি ভালো লাগে। শীতকালের গল্প করতে করতেই চলে আসলাম রান্নাঘরে। এখানে তো আরও গরম। আর এই যে জানলাটা দেখছেন সেটা পশ্চিম দিকে। তো দুটোর পর থেকেই কিন্তু পশ্চিম দিকের রোদটা রান্নাঘর দিয়ে আসতে থাকে এবং রান্নাঘরটা আরও বেশি গরম হয়। এখন আমি এই থালাটা ধুয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ডকে ভাত খেতে দেব, আর তারপরে আমার ভাতটাও একবারে বেড়ে নিচ্ছি। আজকে রান্না হয়েছে হলো মাছের ঝোল ও মসুর ডাল। এখন খাওয়া দাওয়া করে আরও কিছুক্ষণ বসেছিলাম ঘরে, আর এখন বিকেলই হয়ে গেছে প্রায়। একটু বাইরে এসেছি, গরম একদম নেই বললেই চলে, ভীষণ হাওয়া হচ্ছে। আসলে গত 2 দিন তো গরম পড়েছে, তো এখন বোধহয় একটু বৃষ্টি আসতে পারে। আবহাওয়া দেখে তাই মনে হচ্ছে, ভীষণ হাওয়া হচ্ছে আর আকাশেও কিছু মেঘ জমেছে। এই গাছগুলো এখনো এখানেই রাখা আছে। সারাদিন গরমের পর এই হাওয়াটা ভীষণ ভালো লাগছে। যদিও আগেরটা ফাস্ট ফরওয়ার্ড করা ছিল, তবে আসলেই অনেকটাই হাওয়া হচ্ছে। মাঝে মাঝে জোরে একটু হাওয়া দিচ্ছে। এই যে পাতাগুলো দেখলে বুঝতে পারছেন আপনারা হয়তো। বিকেলের এই মিষ্টি হাওয়াতে সারাদিনের গরমের ক্লান্তি দূরে সরে গেল। সবাই ভালো থাকবেন। আমি ফিরবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আমার ভিডিও দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলকে, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।